সুজানগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ আব্দুর রউফের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। আজ শনিবার 20 সেপ্টেম্বর সুজানগর উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের পোড়াডাঙ্গা বাজারে হাজার হাজার নারী পুরুষ শেখ আব্দুর রউফের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠানে যোগদান করেন। এই সময় বক্তারা বলেন, শেখ আব্দুর রউফ সাধারণ মানুষের সুখ দুঃখের সাথী, সবসময় গরিব দুঃখী মানুষের বিপদে পাশে থাকেন। এমন ত্যাগী নেতা সুজানগরে খুব দরকার। ষড়যন্ত্রমূলক বহিষ্কার করা হয়েছে, তার মতো ভালো মানুষ, গুণী মানুষ তদন্ত করে দেখেন, তার বহিষ্কার প্রত্যাহার চাই এবং তার ডাকে হাজারো নরনারী ছোট শিশু পর্যন্ত তার ডাকে সাড়া দিবে। তার বহিষ্কার প্রত্যাহার চাই। শেখ আব্দুর রউফ সে একজন ভালো লোক এবং সে অন্যায় প্রশ্রয় দেয় না। আমি তার জন্যে খুবই দুঃখিত বা মর্মাহত। আমি নিজে নড়তে পারি না, তার সাথে আমি উঠা বসা করতাম আগে, এখন আর যেতে পারি না। আমি ঘরে বসে থাকলে সে আমার জন্য। আব্দুর রউফ শেখের ষড়যন্ত্রমূলক বহিষ্কার আমরা প্রত্যাহার চাই। এই জন্য আমরা আজকে রাস্তায় একত্রিত হয়েছি। ঘরে কোনো মা বোন নেই, আমাদের নেতাকে আমাদের মাঝে ফিরে চাই। জানেন যে গত 9 জুলাই ষড়যন্ত্রভাবে শেখ আব্দুর রউফের পর হামলা হয়েছে। সে সন্ত্রাস চাঁদাবাদের বিরুদ্ধে যাওয়ার কারণে তার উপরে বারবার ষড়যন্ত্র হচ্ছে এবং ষড়যন্ত্রমূলকভাবে তার উপর হামলা হয়েছে। এবং কিছু কুচক্র মহল 9 জুলাই মানে কেন্দ্র কমিটি, কেন্দ্র বিএনপির অফিসে ভুল বুঝিয়ে তাকে ষড়যন্ত্রমূলকভাবে বহিষ্কার করা হয়ে আছে এবং আমরা ষড়যন্ত্রমূলক বহিষ্কারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা সুজানগরবাসী আমরা সবাই একমত যে শেখ আব্দুর রউফ একজন ভালো মানুষ। তিনি বিগত স্বৈরাচারী শেখ হাসিনা নির্যাতিত শিকার হয়েছেন। তিনি বিগত স্বৈরাচারী শেখ হাসিনার বিএনপির যত নেতাকর্মী আছেন, যারা জেলে গেছেন, তাদের বাড়িতে চাল ডাল মানে অনেক কিছু কিনে দিয়েছেন, তাদের বাড়িতে গিয়েছেন, তাদের খোঁজখবর নিয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং এই শেখ আব্দুর রউফের বহিষ্কার আদেশ বহিষ্কার আদেশ প্রত্যাহার চাই এবং দ্রুত তাড়াতাড়ি শেখ আব্দুর রউফের বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। এইটাই সুজানগর উপজেলাবাসীর প্রাণের দাবি। বেশ কয়েকটি কর্মসূচি পালন করেছি তার বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য। সকল হাজার হাজার নরনারী এই পথে বেরিয়ে এসেছে তাকে বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য। তাকে বহিষ্কার আদেশ অতি দ্রুত প্রত্যাহার করুন। সুজানগর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জননেতা শেখ আব্দুর রউফকে গত 9 জুলাই তারিখে যে ষড়যন্ত্রমূলকভাবে তার পিছন থেকে আঘাত করে হত্যার উদ্দেশ্যে জখম করা হয়েছিল, পরবর্তীতে নিউরোসাইন হাসপাতালে ঢাকায় ভর্তি অবস্থায় তাকে যে বহিষ্কার করা হয়েছে, সুজানগরের কিছু কুচক্রী মহলের প্ররোচনায় কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে ভুল বোঝানো হয়েছে এবং এই ভুল বোঝানোর পরেই তাকে ষড়যন্ত্রমূলকভাবে বহিষ্কার করা হয়েছে। আমরা সুজানগরবাসী, তাঁতিবন্ধ ইউনিয়নবাসী বিভিন্ন সময়ে যে প্রোগ্রাম করেছি, সবার দাবি একটাই, এই ষড়যন্ত্রমূলক বহিষ্কার আদেশ যেন প্রত্যাহার করা হয় দ্রুত। আমরা এই ষড়যন্ত্রমূলক বহিষ্কার আদেশ প্রত্যাহার চাই। 9 জুলাইয়ে সুজানগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব শেখ আব্দুর রউফের উপর বহিষ্কার আদেশ আসছে। এই ঘটনায় আসলে উনি কোনোভাবেই সন্তুষ্ট ছিলেন না। কিছু কুচক্রবাহী সন্ত্রাসী দ্বারা তার আহত হয়ে ওনার পিছন থেকে আঘাত করে আহত হয়ে সে ষড়যন্ত্রমূলক বহিষ্কার হয়েছে। আমি তাঁতিবন্ধ ইউনিয়নের পক্ষ থেকে উপজেলা, জেলার এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দদের আবেদন করব তার অতি দ্রুত যেন তার এই বহিষ্কার আদেশ ফিরে নেওয়া হয় এবং যেন তার দলের কর্মকাণ্ড পুনরায় করতে পারে, এই আহ্বান করে। আমরা এখানে আজকে যে জন্য সমবেত হয়েছি, বিগত 2009 থেকে এই পর্যন্ত আমরা শেখ আব্দুর রউফের সাথে যেভাবে দল নিয়ন্ত্রণ করেছি, আপনারা এই পাবনা 2-এ সবাই জেনে দেখেন শেখ আব্দুর রউফ এই দলের জন্য কি করেছে। আর আমি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিশেষভাবে অনুরোধ করব, আমাদের তরুণের অহংকার তারেক রহমানকে বিশেষভাবে অনুরোধ করব, আপনি সুন্দর একটা টিম নামা দিয়ে এই সুজানগর বেড়া 2-এ আপনি সূক্ষ্ম তদন্ত নেন। তদন্ত নেওয়ার পরে আপনি দেখেন যে এই রউফ শেখ এই বিগত এই দলের জন্য এই 2024 5ই আগস্ট পর্যন্ত কি করেছে। আর রউফ শেখের যে ঘটনা সেদিন 9 জুলাই, উনি আসলে এই গ্যাঞ্জামের সাথে কোনো সম্পৃক্ত নাই। উনি আরও এই বিষয়টা সফট করার জন্য ওখানে গিয়েছিল, অতর্কিতভাবে ষড়যন্ত্রমূলক তাকে এইভাবে হত্যার উদ্দেশ্যে তাকে আঘাত করা হয়েছে। ইভেন উনি যখন চিকিৎসাধীন অবস্থায় ওনাকে পাবনা পাঠানো হয়, পাবনা থেকে ঢাকা রেফার দেওয়ার পরে ওনাকে নিউরো সায়েন্সে ভর্তি অবস্থায় 10 তারিখে
9 তারিখের ঘটনা 10 তারিখে রাতে ওনাকে যে বহিষ্কার করা হয়, এটা আসলে আমার দলের কাছে আমার প্রশ্ন, আমার কথাটা হয়তো ভুল হতে পারে, আমার দলের কাছে প্রশ্ন যে একটা লোক দলের জন্য সারা জীবন বিরোধী দলের সাথে সংগ্রাম করে আসছে, তাকে এইভাবে ষড়যন্ত্রমূলক এবং শত্রুতামূলক হত্যার উদ্দেশ্যে যে আঘাত করা হলো, সেই আঘাতপ্রাপ্ত ব্যক্তি ঢাকার নিউরো সায়েন্সে ভর্তি থাকা অবস্থায় কেন তাকে এইভাবে ষড়যন্ত্রমূলক বহিষ্কার করা হলো, এর দাবি আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দুর কাছে জানাই। এই বলে